বন্ধুরা সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি তোমাদের দশম শ্রেণীর স্থির তড়িতে একটা বিশেষ টপিক আলোচনা করব। আজকে আমরা কুলম্বের সূত্রের বিষয়টা নিয়ে আলোচনা করব। কুলম্বের সূত্র তোমরা অনেকেই দেখেছো, আমরা আরেকবার দেখব এবং কিছু অঙ্কের দিকে আজকে যাওয়ার চেষ্টা করব। দেখো, কুলম্বের সূত্র ছিল, আমরা একটু নজর দিয়ে দেখে, স্থির তাপমাত্রায় দুটি আধানের মধ্যবর্তী তড়িৎ বল উক্ত আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ যদি দুটি আধান, তুমি ধরে নাও দুটি আধান Q1 কুলম্ব ও Q2 কুলম্ব হয়, তবে মধ্যবর্তী তড়িৎ বল F সমানুপাতিক Q1 Q2। এটাই বলতে চাইছে প্রথম কথাটুকু, মানে এইখান থেকে শুরু করে ঠিক এই সমানুপাতিক পর্যন্ত যে কথাটা আমরা বলতে চেয়েছি, আমরা সেটা গাণিতিকভাবে লিখলাম যে তড়িৎ বল সমানুপাতিক আধানদ্বয়ের গুণফল। অর্থাৎ আধানদ্বয়ের গুণফল যত বাড়বে মধ্যবর্তী তড়িৎ বল তত বাড়বে। ঠিক মহাকর্ষ সূত্রের মতো এখানে আধানদ্বয়ের গুণফল যত কমবে মধ্যবর্তী তড়িৎ বল তত কমে আসবে। এই সূত্রের তাৎপর্য হলো এই। অবশ্যই এখানে তোমার মধ্যবর্তী দূরত্ব ডিটাই নির্দিষ্ট থাকবে, নাম্বার 1। পরবর্তীতে নাম্বার 2 বলছে F ব্যস্তানুপাতিক 1/d²। অর্থাৎ এখানে Q1 ও Q2 নির্দিষ্ট থাকবে। পরবর্তী কথাটুকু যে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ D বৃদ্ধি পেলে মধ্যবর্তী তড়িৎ বল কমে যাবে, D কমে গেলে মধ্যবর্তী তড়িৎ বল বেড়ে যাবে। এই সূত্র দুটো যদি আমরা সমন্বয় করি, যে 1 ও 2 সমন্বয় করে, তবে দাঁড়ায় F সমানুপাতিক Q1 Q2/d²। এটা ছিল আমাদের কুলম্বের সূত্রের মূল কথা। এবার দেখো, আমি উপরে পরিষ্কার করছি, তোমরা লিখে নিয়েছো নিশ্চয়। আমরা যে কোনো সমানুপাতিক চিহ্নকে উঠানোর জন্য যখন একটা ইকুয়াল টু দেব, পরিবর্তে একটা ধ্রুব সংখ্যা আমরা এখানে ধ্রুবক নিয়ে আসি। এখানে কে কে সেই ধ্রুবক হিসেবে আমরা চিন্তা করছি। এখানে কে সমানুপাতিক ধ্রুবক এভাবে বলা যায়, যাকে আমরা পরবর্তীতে বলবো কুলম্বের ধ্রুবক। আমরা কেটাকে বলতে পারি কুলম্বের ধ্রুবক। পরবর্তীতে একে আমরা কুলম্বের ধ্রুবক বল বলবো। আমরা সেই সংজ্ঞাটা এখন দেব যে কুলম্বের ধ্রুবক বল কাকে বলে। দেখো, যদি Q1 = +1 কুলম্ব, Q2 = যদি +1 কুলম্ব এবং D যদি 1 মিটার হয়, তবে F = K 1 গুণ 1/1²। অর্থাৎ দেখো F = K দাঁড়ায়। আমরা Fটাকে বলেছিলাম তড়িৎ বল, Fটাকে বলেছিলাম তড়িৎ বল। যেহেতু F = K, তাহলে K ও নিশ্চয়ই তড়িৎ বল। তবে একটা শর্ত আছে, কে কে তড়িৎ বল ঠিক তখনই বলবো যখন দুটো আধানের প্রত্যেকটাই 1 কুলম্ব করে হবে, অন্য কিছু নিলে হবে না। দুটোই 1 কুলম্ব করে হবে এবং মধ্যবর্তী দূরত্ব 1 মিটার হবে। মনে করো বিষয়টা এরকম, আমরা দুটো বস্তু, ধরো এই A আর B, এ বস্তু চার্জিত বস্তু, B বস্তু চার্জিত বস্তু, বা আমরা একটা আধান দিয়ে দেখাই চার্জিত বস্তু। এখানেও চার্জের পরিমাণ 1 কুলম্ব হবে, এখানেও চার্জের পরিমাণ 1 কুলম্ব হবে। আর মধ্যবর্তী দূরত্ব ঠিক D = মাত্র 1 মিটার হওয়া লাগবে। তখন A আর B এর মধ্যবর্তী যে বিশেষ তড়িৎ বল, তার স্পেশাল নাম হলো K, কুলম্বের ধ্রুবক বল। অর্থাৎ কুলম্বের ধ্রুবক বলের সংজ্ঞায় দুটো আহিত বস্তুর প্রত্যেকটা আধানের মান 1 কুলম্ব করে আনতেই হবে, মধ্যবর্তী দূরত্ব D = 1 মিটার আনতে হবে। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে এখানে -1 কুলম্ব আনলে কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের দশম শ্রেণী বা নবম শ্রেণীর পরিপ্রেক্ষিতে
এখানে +1 কুলম্ব করে সংজ্ঞায় দেওয়া আছে, তাই আমরা ব্যবহার করেছি। এখানে -1 দিলেও কোনো প্রবলেম নেই, সেটাও হয়, কিন্তু আমাদের সিলেবাসের আলোকে আমরা আলোচনা করছি। তাহলে দেখো যে এই দুজনের মধ্যে যে তড়িৎ বলের মানটা, অর্থাৎ K এর মান, এখানে F = K, শুধু এই শর্তের জন্য 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এর অর্থ হলো যে 1 কুলম্ব মানে দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার হলে উহাদের মধ্যবর্তী তড়িৎ বলের মান 9 × 10⁹, শুধু নিউটন দিয়েছে, কিন্তু খেয়াল করো আমরা যখন কে এর মান লিখছি তখন নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার লিখেছি, কিন্তু এটা যখন আমরা একটা ভাষার মাধ্যমে প্রকাশ করেছি, 1 কুলম্ব মানে দুটি আধান, অর্থাৎ এই দুটো সি আমরা এখানে লিখে ফেলেছি। মধ্যবর্তী দূরত্ব 1 মিটার, আমরা সেই মিটার কিন্তু এখানে লিখে ফেলেছি। সূত্রে আমার ডি স্কয়ার আছে বলে মিটার স্কয়ারটা এখানে আমার প্রকাশ হয়ে গেছে, আর বাকি আছে শুধু নিউটন। সেই জন্য উহাদের মধ্যবর্তী তড়িৎ বলের মান 9 × 10⁹ নিউটন। যদি আমরা এই কথাটাকে সংক্ষেপে ঠিক K = এইভাবে লিখি, তখন একক কিন্তু নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, এই কথাটার অর্থই হলো এই, আর কিছু না। তো আমরা তড়িৎ বলটা জানলাম, তড়িৎ বলের সংজ্ঞা জানলাম, আমরা পরিষ্কার করলাম, তোমরা এটা লিখে নিয়েছো নিশ্চয়ই। এবার দেখো তোমরা প্রশ্ন করতে পারো, একটা প্রশ্ন আসতে পারে যে কে এর একক মানে কুলম্বের ধ্রুবকের একক প্রতিপাদন করা বা নিরূপণ করো, এরকম ক্ষয়ের প্রশ্ন আসতে পারে। যে এককটা আমরা একটু আগে জানলাম নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, তা আমরা সূত্র থেকে জানবো যেহেতু F = K Q1 Q2/d², আমরা বা দিয়ে K Q1 Q2 = F গুণ d², কাজে K = F গুণ d² বাই নিচে চলে আসবে Q1 Q2। এখানে দেখো তুমি F এর একক জানো তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে, নিউটন। D মানে দূরত্বের একক তোমরা জানো মিটার, আর আধানের একক তোমরা জানো হলো সি। সিটা বড় হাতের, এন বড় হাতের তোমরা জানো, কারণ তড়িৎ বলের একক এখানে বিজ্ঞানী নিউটনের নাম অনুসারে বলে বড় হাতের এন, তেমনি আধানে একক বিজ্ঞানী কুলম্বের নাম অনুসারে বলে বড় হাতের সি। কাজেই এর একক নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, এ হয়ে গেল। এটার জন্য অনেক সময় আমাদের 2 মার্কস আসতে পারে। তো বন্ধুরা এটা আমরা এখন পরিষ্কার করি, তোমরা এটা লিখে নাও। এবার দেখো আমরা যদি একটা সৃজনশীল করি, যেহেতু তোমরা দশম শ্রেণী, তোমাদের আগের অভিজ্ঞতা আছে, এখন আমাদের নতুন, তোমরা নিউ দশম শ্রেণী, যেহেতু তোমাদের সিলেবাসের ভিতরে এটা থাকবে। মনে করো দুটো আহিত বস্তু, এটা 16 কুলম্ব আধান, এটাও প্লাস B বস্তু, এটা A বস্তু, এটা মনে করো 25 কুলম্ব আধান, মধ্যবর্তী দূরত্ব D = 200 সেন্টিমিটার। এখন তোমার গলায় একটা প্রশ্ন বললো যে A ও B বস্তুদ্বয়ের মধ্যবর্তী বস্তু দুটি মধ্যবর্তী তড়িৎ বলের মান বের করো, বা তড়িৎ বল কত তোমার প্রশ্ন করতে পারে। গলায় বলতে পারে যে A ও B বস্তুর আধানদ্বয় যথাক্রমে দ্বিগুণ করলে এবং মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে তড়িৎ বল বা তড়িৎ বলের কোনরূপ পরিবর্তন হবে কি?
দেখো গাণিতিক মতামত দাও, এ ধরনের প্রশ্ন তোমাদের পড়তে পারে। আমরা একটু সংক্ষেপে এটা করে দেখো গদাকের কথাটা। তোমরা একটা সূত্র জানো যে F = K Q1 Q2 /d² এখানে Q1 = +25 কুলম্ব আর Q2 = +16 কুলম্ব, D = 200 সেন্টিমিটার। আমরা মিটারে করব যেহেতু MKS পদ্ধতিতে অঙ্ক করছি, কুলম্ব হলো MKS পদ্ধতির একক, কাজেই দূরত্ব সেন্টিমিটার না রেখে মিটারে করব। তো এখন তুমি আর কে এর মান তুমি জানো 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। তুমি এখানে মানগুলো বসায় দেবে, দিয়ে ক্যালকুলেশন করবে, করলে তোমার 2² এখানে যেটা আসবে তত নিউটন অ্যান্সার হয়ে যাবে। আমরা করলাম খুব সহজে, এটা তোমরা সূত্রের সাহায্যে সমাধান করতে পারবে। এবার দাগ দেখো, দাগ তুমি যদি করতে চাও পুরো গয়ের এই বিষয়টা তোমার কাজে লাগবে। এটা আমরা F1 নাম দিতে পারি, কাজে লাগবে। আমরা যদি নতুনভাবে করতে পারি, হতে পাই বল = এভাবে লিখতেও পারি, তুমি পরিপূর্ণটা লিখতে পারো। এখন ঘয়ের পরবর্তী অংশ আমরা লিখছি যে এখন আধান দুটি দ্বিগুণ করলে, আধান দ্বয় দ্বিগুণ করলে পরিবর্তিত আধান মানে A আর B বস্তুর আধান চেঞ্জ হয়ে যাবে। Q1 = এটা আমার 25 × 50 কুলম্ব হয়ে যাবে এবং Q2 = 32 কুলম্ব আধান হয়ে যাবে। আর দূরত্ব অর্ধেক করতে বলছে, তার মানে 100 সেন্টিমিটার বা 1 মিটার হয়ে যাবে। কাজেই এই ক্ষেত্রে তুমি আবার নতুন করে তড়িৎ বল বের করবে। F2 = K Q1 Q2 /d²। অর্থাৎ এখানে তুমি আগের মতো মান বসাবা, K এর মান ঠিক সেটাই, কিন্তু আধান দুটির মান 50 আর 32 বাই নিচে 1²। এই ক্যালকুলেশন তুমি করবে এত নিউটন। এই দুটো বলের মান তুমি ক্যালকুলেশন করে দেখো, একই হতেও পারে বা বিভিন্ন হতেও পারে। যদি একই হয়, F1 আর F2 এর মান যদি একই হয় তাহলে বলবো যে পরিবর্তন হবে না। আর যদি পরিবর্তন হয় তুমি এভাবে লিখতে পারো যে বলের পরিবর্তন F2/F1 এভাবে লিখতে পারো। এই মানটা যেটা আসবে, ধরো এই মানটা আমরা y নিউটন আর আগের মানটা x নিউটন ধরেছি, সমান সমান এখানে নিউটন নিউটন কেটে যাবে, একটা ভাগফলের একটা মান চলে আসবে। তখন তুমি লিখবা যে F2 = এই মানটা তুমি এখানে লিখবে যে মানটা আমরা বলেছি, এই y আর x মানে যে মান দুটো আমরা আগে পেয়েছি, এখানে যে মানটা আসবে এখানে F1 লিখবে যে বর্তমান বল পূর্ব বলে এত গুণ হলো যদি পরিবর্তন হয়। তো এভাবে তোমরা এই সূত্রের সাহায্যে কিছু অঙ্ক করে যাবে। পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু গভীরতায় যাব, তীব্রতা সম্পর্কে, প্যারাবোলা সম্পর্কে জানবো এবং আরেকটু কঠিন অঙ্কের দিকে যাব। তোমরা এভাবে 2 থেকে 3টা সৃজনশীল ভাষায় প্র্যাকটিস করার চেষ্টা করবে, আর পূর্ব ক্লাসে যে জ্ঞানমূলক অনুধাবনগুলো আমরা আলোচনা করেছিলাম সেগুলো পড়বে। এভাবে নিজেদের পড়ার গতি আরও বৃদ্ধি করবে। ধন্যবাদ সকলকে। সামনের ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।